Hello and welcome to our channel One Step with Love. আজ 29th নভেম্বর ফ্রাইডে। এখন প্রায় 8:30 বাজে। আজ ব্রেকফাস্টে ব্রেড উপমা। আজকে যা যা জানে, যা যা করছে সব আমার দৌলত। সেটা ঠিক, শেখানোর পরে সেই যে শুরু করেছি। জল পুরো না, ওকে একবার নিয়ে চলে যাবো। কে বল কিরম হয়েছে? ভালো। এ আবার কি ভালো বললো? ওইটুকু খাবে, ওইটুকু খাবে না, ওকে দিয়ে এটা নিয়ে নে। দিচ্ছি, দাঁড়াও না, এটা পরিষ্কার করবো তবে না দেবো। এইটা এখন প্রায় 3:30 বাজে। এখন আমাদের খাওয়া হয়নি। ছেলে স্কুল থেকে এসে চান টান করে ঘুমিয়েই পড়েছে, এত ক্লান্ত ছিল। আর মধুরিমা চান টান করে বেরোতে একটু দেরি হয়েছে। এইবার আমরা খাবো। তোমাকে ডাকো। আজকে লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, আলু পটলের তরকারি আর মাছ। লাঞ্চ সারতে সারতে প্রায় 4:30 বেজে গেছিলো। একটু রেস্ট নেওয়ার পরে 6টা 6:30 নাগাদ আবার খিদে পেয়ে যাওয়ায় মিয়া মোড় থেকে একটু প্যাটিস নিয়ে এসে আমরা একটু খেয়ে নিই। ও মধু খাও প্যাটি। ও মধু I love you, I love you. ও মধু, ও মধু I love you, I love you. বেবি মধুরিমা রান্না করতে এসছে। এই যে জলের সঙ্গে সর্ষের তেল দিয়েছে যাতে সাউন্ড এফেক্টটা আসে। আর এইখানে আলুগুলো থেকে কালো কালো পোর্শনগুলো কেটে কেটে বাদ দিচ্ছি। আচ্ছা, ছুরিটা উল্টো ধরেছে, আসলে ঘুম পেয়েছে। হ্যাঁ, আমার আজকে সত্যি ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে। সেই সকালে উঠে যায়, তারপরে একটু শুইনি। কি বলছো ঠিক করে বলো। সেই সকালে উঠে যে শুইনি, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আজকে। সরষের তেল এখনো গরম হয়নি, আলু ছাড়বেন না। হ্যাঁ, সরষের তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে, এই যে ধোঁয়া। বাহ, পুরো বুমরার মতো আলুগুলো ছুঁড়লো সরষের তেলের মধ্যে। ভাগ্যিস ওইদিকে কেউ নেই। এই যে তালি দিতে এসছে, ভালো থ্রো হয়েছে বলে তালি দিয়ে গেল আমাদের ছেলে। আলুতে হলুদ দিয়েছে, একটা আলু হলুদ হবে, বাকিগুলো সাদাই। নুনও দিয়েছে। এবার মধুরিমা আলুগুলোকে নাড়ছে তেলের মধ্যে। দেখুন সবকিছু রেডি করে রেখেছে, শুধু কড়াইতে দেবে আর রান্নাটা রেডি। দেখছি দেচকিতে জিনিস আছে, এই যে এখানে ডিম আছে, এই যে এইটা মধুরিমা এখন রাঁধতে চলেছে, ডিম এগ কারি। আরেকটা দেখছি তো দুধ থাকে, দুধ আছে, আর একটা পরোটা আছে উইথ আলুর তরকারি। তেজপাতাকে ইংলিশে কি বলে গো? হ্যাঁ, বেলিফ না? হ্যাঁ, ঠিক আছে, ভালো করে রেঁধো। কাঁচা লঙ্কা যদি চাও এইখানে দুটো আছে। ঠিক আছে, ওকে, বাই। ওগো শুনছো, তুমি এতক্ষণ রান্নাঘরে, আমার মনটা খারাপ করছে। ওগো শুনছো, তোমার শরীরটা খারাপ করে ওগো পাটা টিপে দেবো। কি রান্না চলছে ওখানে? ওরে বাবা, ডিম রান্না দেখতে গিয়ে মাছগুলোকে খেতে দিতেই ভুলে গেছি। দাঁড়াও দিয়ে দিই, দিয়ে দাও তো।
তুমি দাও, তখন ডিমটা দেখে আসি। বেশি দিও না, ওইগুলো বলে দাও যে খেতে দিয়েছো। ও বুঝলো। টক 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 করে আওয়াজ করো। বাহ, ভালো ছাড়িয়েছো তো। আর জল লাগবে না? জলটা বেরোতে কষা ছিল। ডিমগুলো একটু কেটে কেটে দিলে না, যদিও ঢোকে না ভেতরে কিছুই। আর ওই ডিম করে দিলে আমার ভালো লাগে না। তারপরে স্যাটারডে এই সানডে সকালে কি করবো বলো তো? এই যে রাস্তায় যে ডিম বিক্রি হয় না সকালবেলায়, ডিম আর রুটি, ওই রকম ডিম বানাবো। না, এরকম গোটা গোটা পেঁয়াজ এমনি দিয়ে। আমাদের নিমন্ত্রণ আছে, ওই ডিম খেয়ে বেরোতে হবে। সানডে আমার আর ছেলের নিমন্ত্রণ, ওকে করে নিমন্ত্রণ করে যাবে না। কে করেনি বলো, বলো। কিচ্ছু শুনতে পেলাম না, কি বলছো? গোলটা কি মানে এইটা তো ফুটলে একটু কমেই যাবে। হ্যাঁ, এর থেকে কম রাখবো নাকি আর একটু জোর দেবো? না, একটু এটা ফোটাও। ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে, ভাতটা মাখতে সুবিধে হয়। এদিকে ডাল ফাল আছে বোধহয় নাকি? ডাল আছে, আর একটু থালা করে কপি আছে। বেশি সব এখানে এটা দিয়ে হয়, এটা চাপা হ্যাঁ হ্যাঁ, চাপা হয়ে যাবে। ভালো হয়েছে দেখতে। টেস্ট করে নিয়েছো তো? ওমা, টেস্ট করবে না? এটা নিবি কি তাহলে? এইটা দেখুন, আমাদের মাছগুলো খাওয়ার পেয়ে কি আনন্দে খাওয়া দাওয়া করছে। ডিনার চলছে। মধুরিমার শরীর, মধুরিমার ঘুম সবকিছু ঠিক হয়ে গেছে, মুখে হাসি ফুটেছে পুরো গোলাপ ফুলের মতো। কেন? এখন 9:30 বাজতে যায়, টিভিতে আসছে সালমান খান, সাথে নিয়ে আসছে বিগ বস। সে যেই আসুক, বিগ বস আসছে। আরেকটা রিমোট কই? আরেকটা রিমোট দাও। একটা রিমোট করে দাও। এই লোকটাকে নাকি নোবেল দিয়েছে, ভাবা যায়? এই 2 সেকেন্ডে শুরু হবে। না, এখন অন্য সিরিয়াল হচ্ছে, হবে একটু বাদে। ঠিক আছে, ও আজকে কি বার? শুক্রবার। ফ্রাইডে। দশটায় শুরু হবে। যা 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 যা। ঠিক আছে, আধ ঘন্টা শুয়ে আছে। Saturday 9:30 আমি ভুলেই গেছি। ডিমটা কি বন্ধ করে দিয়েছো গ্যাস? না, ডিমটা তো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে বাই। হ্যাঁ, এই তো এগুলো কোথা থেকে কিনলে? ওই রাজবিহারি লেকমার্কেট। লেক মার্কেট। ওমা, নিচটা কোথায় গেল? এই তো এই তো এই তো তুই চটিটা কেন পড়তে ভুলে যাচ্ছিস বলতে? আমি বুঝছি না ঠান্ডার মধ্যে। বাহ, ভালো দেখ। না ওই দেখ কি হ্যাঁ, ভালো দেখাচ্ছে। এখানে ফুলগুলো কই? না এই যে। হ্যাঁ। এইটা এখানে লাগিয়ে দিবি। তাহলে এটা কি হবে? এটা কি হবে? কি কি থাকবে আবার এর তুমি মধ্যে বালি আছে দেখ। বলো। 10 টাকা এখন এই ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে 10 টাকা দেওয়ার পরে খুব সুন্দর। কিছুক্ষণ পর আমি হাত পাতলাম, হাতের মধ্যে একটা ব্যাগ চলে এলো। এই ব্যাগ, ভালো। ব্যাগটা সুন্দর ছিল, কাপড়ের ব্যাগ। বলছে প্লাস্টিক এখন ইউজ না করতে, প্লাস্টিকের বদলে এই কোথা থেকে এখন পেলে দাও? ভেন্ডার মেশিন থেকে এরকম ব্যাগ 10 টাকায় পাওয়া যাচ্ছে এই গভর্নমেন্ট থেকে? গভর্নমেন্ট থেকে। বাহ, এই তো লেখাই তো আছে। ওয়েস্ট বেঙ্গল। ভেন্ডিং মেশিনে 10 টাকায় জল শুকিয়ে গেছে। বুঝেছি বুঝেছি। বাহ, কোথায় খুব হচ্ছে ভালো। দা? লেক মার্কেটে। বাংলায়ও লেখা আছে, ইংলিশ বেঙ্গলি দুটোই রাইট করা আছে, দুটোতেই লেখা আছে। দুপাশে দুরকম, একদিকে ইংলিশ একদিকে বাংলা। ঠিক আছে, করবো নুনটা। নুনটা টেস্ট করবো, তুমি একটু করে নাও না। বাহ, সুন্দর গন্ধ বেরিয়েছে। কি করছো? আমি বুঝ দেখে নাও। আর করতে হবে না, ঝোলটা কমে যাবে। গন্ধটা ভালো বেরিয়ে গেছে মানে মশলা গলে গেছে।
টেস্ট করা তাহলে একটু হাতে দিয়ে দাও ঝোল। চামচে দাও, ওই চামচটা তুলে দাও, না চামচে করে তুলে দাও। তুমি তখন ধুয়েছিলে? হ্যাঁ মেজেছিলাম, চামচটা দিয়ে একটুখানি ঝোল তুলে দাও। আমি এই করছি তো। দেখো তো। দেখি একটু ফু দাও, দাও। না নিজে দাও, বাবা লজ্জা পাচ্ছ কেন? ঢং করো না তুমি বেশি। ডিনার আমাদের রেডি হয়ে গেছে, একটু বাদে আমরা খেয়ে নেব। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। নুন হবে তো? সেই